জানি এই গরমে খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা করছে না। আবার অন্যদিকে বেশ টেস্টি খাবার খেতেও ইচ্ছা করছে। তাহলে একদম স্কিপ না করে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। এই সহজ হাতে মাখা মাশরুমের ঝাল টক রেসিপিটা একবার যদি আপনি বানিয়ে ফেলেন, আঙুল চেটে খাবেন। আর আপনাদেরকে লোভ দেখাবো না, সরাসরি রেসিপিটা শুরু করি। মাশরুমগুলোকে প্রথমে আলতো হাতে একটু হালকা করে কুচলে ধুয়ে নিচ্ছি। এবারে এগুলোকে কেটে নেওয়ার পালা। এই রেসিপিতে মাশরুমগুলোকে আমি একটু বড় বড় সাইজের রাখতেই পছন্দ করি। যেগুলো খুব বড় সাইজের মাশরুম সেগুলোকে আমি শুধু মাঝখান থেকে এভাবে একটু দুফালি করে দিচ্ছি, আর যেগুলো সাইজ ছোট সেগুলোকে গোটাই রেখে দেব। আর এটি আমার নিজস্ব রেসিপিগুলোর মধ্যে আরও একটি রেসিপি, তাই আমি আমার নিজস্ব পছন্দ মতো মাশরুমের সাইজগুলো করলাম। আপনারা আপনাদের মতো ছোটো বা বড়ও করতে পারেন। তো এবারে একটা কড়ার মধ্যে আগের থেকে কেটে রাখা মাশরুমগুলো নিয়ে নিলাম। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু বড় বড় করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর যতটা পরিমাণ মাশরুম আছে তার অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে। এই রান্নাটা কিন্তু আমি বেশ ঝাল করে করতে পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। আগে নিয়ে নিয়েছি রসুন কুচি। এখানে 8 থেকে 10টার মতো মিডিয়াম সাইজের রসুনের কোয়া কুচি করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ। এবার দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি এই রান্নাটা আমি একটু ঝাল করে করতেই পছন্দ করি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা নেবেন, কিংবা শুকনো লঙ্কার পরিবর্তে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন, বা একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবারে পুরো একটা প্যাকেট, যে 200 গ্রাম টক দইয়ের প্যাকেটগুলো হয় আমুলের, পুরো একটা প্যাকেট দিয়ে দিলাম। দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ এর যে টেস্ট, একটা টক ভাব আসবে রান্নাটাতে, আর গ্রেভির যে মোলায়েম ভাবটা আসবে পুরোটাই আসবে কিন্তু দইয়ের থেকে। আর এর মধ্যে যে সমস্ত ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সম্পূর্ণ ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ভাজা মশলাটা এখনও দেখাইনি, দেখিয়ে দিচ্ছি। আগে সব কিছু ভালো করে মিশিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজা মশলাটা তৈরি করেছি বা কী আছে। আর এর আগে আরও একটা কাজ করে নিতে হবে। আমি গ্যাসে একটা তাওয়ার মধ্যে অলরেডি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আগের থেকে যে সমস্ত মাশরুমটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম তার ওপরে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, আর ওপর থেকে একদম গরম এই তেলটা ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই তেলটা গরম করে নেবেন, কিংবা আপনারা ঘি, বাটার কিংবা সাদা তেল সরাসরি মিশিয়েও রান্নাটা করতে পারেন। যেহেতু তেলটা খুব গরম অবস্থাতেই ঢেলেছি, তাই একটা খুন্তির সাহায্যে হালকা করে এগুলো একটু মিশিয়ে নিলাম। এবারে একদম লো ফ্লেমেতে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। মাশরুমের যে নিজস্ব জলটা বেরোবে, তার সঙ্গে মশলা মিলেমিশে রান্নাটা একসাথে হতে থাকবে। এবারে চলুন দেখে নেওয়া যাক যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম এই রেসিপিটির জন্য। তো প্রথমেই একটা ফ্রাই প্যান একদম লো হিটে বসিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, একদম ছোট এক টুকরো জয়িত্রী, 2টো লবঙ্গ। লবঙ্গর মাথার ওপরের দিকের ফুলটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। আর দিচ্ছি একদম এক টুকরো দারচিনি। মশলাটা মানে গরম মশলা যেগুলো নিচ্ছে সেগুলোর পরিমাণ কিন্তু খুব অল্প হবে। যে গরম মশলার প্রচুর একটা ফ্লেভার কিন্তু এই রান্নাতে আসবে না, আবার হালকা একটা যে গরম মশলা আছে তার টেস্টটাও এই রান্নার মধ্যে থাকবে। তো গরম মশলাগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, হাফ চা চামচ গোটা গোলমরিচ, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সব কিছু একদম লো ফ্লেমেতে রেখে যতক্ষণ না এগুলোর থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। যখন মশলাগুলোর থেকে হালকা সুগন্ধ উঠে যাবে, এবারে এর মধ্যে দেব আরও 2টো উপকরণ। দিয়ে দিচ্ছি অল্প কিছু রোস্টেড চীনাবাদাম, আর দিচ্ছি অল্প কিছু কাজু বাদাম। মশলাগুলোর থেকে সুগন্ধ উঠতে গ্যাসের ফ্লেম কিন্তু অলরেডি আমি বন্ধ করে নিয়েছি, আর তাওয়াটা যেটুকু গরম আছে তাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে মশলাটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর ওই মশলাটাই তো প্রথমেই দেখিয়েছি ব্যবহার করলাম।
এদিকে দেখুন প্রায় ৬-৭ মিনিট হয়ে গেছে। মাশরুম বা দই এগুলোর থেকে বেশ ভালো মতো জল ছেড়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু বাদামটা দেয়া ছিল মশলার সঙ্গে, তাই নিচের দিকে যাতে না ধরে যায় একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তবে এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমেতেই করতে হবে, শুধু সব কিছু মেখে একটু বসিয়ে দেওয়া আর লো ফ্লেমেতে রেখে দিতে হবে। এভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিটের মতো, তাহলে জলটা কমে এই রান্নাটা আরেকটু শুকনো শুকনো মতো হয়ে যাবে বা আরেকটু গামাখো মতো হয়ে আসবে। তো প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন রান্নাটার থেকে খুব সুন্দরভাবে ওপরে তেলটাও ভেসে উঠেছে। রান্নাটার থেকে যেমন দুর্দান্ত গন্ধটাও বেরোচ্ছে, তেমনই রান্নাটা একটু গামাখো মতো হয়ে এসেছে। তবে আপনারা যদি গ্রেভিটা আরেকটু শুকনো শুকনো মতো করতে চান বা আরেকটু তাড়াতাড়ি গ্রেভিটাকে কমিয়ে ফেলতে চান, সেক্ষেত্রে 1 চা চামচ ময়দা ব্যবহার করতে পারেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে একটু গ্রেভিটা রাখতেই পছন্দ করি, কারণ যে কোনো কিছু ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। হালকা টক আর ঝাল ঝাল এই রেসিপিটা যে কোনো কিছুর সঙ্গে জমে যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।